light of Islam. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وآله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله العظيم. প্রিয় দর্শক শ্রোতা, ইতালির বারি সিটি থেকে সম্প্রচারিত ইসলামিক ক্যাম্পাস টিভিতে সকলকে স্বাগত জানাচ্ছি। এবাদতের বসন্তকাল চলছে, এবাদতের মৌসুম চলছে। নাতিশীতোষ্ণ আজকের এই সময়কালে দিন রাত্র রজনী মিলে একটি চমৎকার বসন্তকাল এবাদতে। আমরা জানি শীতকালে রাতটা বেশ বড় হয়, দিনের বেলা দিনটা বেশ ছোট হয়, অর্থাৎ সওম যারা পালন করেন, সিয়াম সাধনা করেন, তারাও খুব নির্বিঘ্নে রোজা পালন করে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। শিশুদের স্কুল কলেজ, বড়দের কলেজ ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন সকল জায়গায় এবং মানুষের ঘরে ঘরে আজকের পিঠে তৈরির খাবার, বেশি সময় ভালো থাকা, একটা চমৎকার সময়কাল আমাদের মাঝে আমরা অতিক্রান্ত করছি। গোটা বিশ্বময় প্রচন্ড ঠান্ডা, আবার কোথাও কিছুটা কম শীত অনুভূত হচ্ছে আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে যে দাওয়াতি কার্যক্রম, ওয়াজের মৌসুম ইত্যাদি বিষয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সিজনাল যারা মাহফিল কেন্দ্রিক দাওয়াতি কাজ করেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, আন্তরিকতার, ভালোবাসার কোনো কমতি নেই। তারপর একটি পরামর্শ যেন থেকেই যায়, সারাটি বছর জুড়ে যেন এই মাহফিল কোনো না কোনো অঙ্গন থেকে এই আওয়াজ জারি থাকে, এটা আমাদের কাম্য থাকবে। এবং হাই পেমেন্ট যেটা, অর্থাৎ যে অঞ্চলের মানুষেরা প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করতে পারছে না, হেলিকপ্টারে বিল দিতে পারছেন না, বিশাল সামিয়ানা টাঙ্গায় অডিয়েন্স তৈরি করতে পারছেন না, তাদের প্রতি সদয় দৃষ্টি দেবারও আমাদের একটা পরামর্শ থেকে যাচ্ছে। আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে বিশ্ববরেণ্য ওলামায়ে কেরামগঞ্জ সারা পৃথিবীর বেশ কয়েকটি দেশ থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা উম্মুল কোরআন ইউনিভার্সিটির সম্মানিত উস্তাদ মুআজ্জাজ মুহতারাম ডক্টর বশির আহমেদ মাক্কি হাফিজাল্লাহকে দেখতে পাচ্ছি। মুহতারামের সালাম বিনিময়ের জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ঠিকই যে অবস্থায় আলহামদুলিল্লাহ আপনি বলছেন ওয়াজের মাহফিল, বিভিন্ন আজকে তাবলীগি জামাতের ইজতেমা চলতেছে, ওদিকে দক্ষিণাঞ্চল অথবা চট্টগ্রাম বলি সেখানে বিরাট ওয়াজ মাহফিল আজহারি সাহেবের, এবং সারা রাত কোনো না কোনো স্থানে হচ্ছে। তো ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম গুলো আমরা যারা করি তাদের প্রোগ্রাম গুলো মানুষকে আরো বেশি সুযোগ করে দিচ্ছে ভালো কিছু জানার, তাহকিকানা কথা বলার, অর্থাৎ ভিডিও কোনো কিছু। এখন আর ওয়াজ মাহফিল মানুষের এই ওয়াজ মাহফিল গুলো তো হচ্ছে কি আগের মতো এখন 3 ঘন্টা অনবদ্য কোনো কথা কোনো এগুলো শুনতে চায় না, মানুষ রেফারেন্স চায় কোরআন হাদিসের। সুতরাং কোরআন হাদিস ভিত্তিক কথা বলা, ফেকাবিদদের কথা বলা, আমাদের এই অনুষ্ঠানটা এপি আলাউদ্দিন সাহেব কঠোর পরিশ্রমী মানুষ, ইটালির বাড়ি সিটি থেকে আমাদের শেখ আমিনের
গলার অবস্থা একটু উন্নত, কিন্তু পুরো ঠিক হয় নাই। আমার অনেক সময় সদয় হয়, এত কষ্ট যে এই লোকটা আমাদের শেখ ফজিলতুল শেখ আমিন হাফিজাকাল্লাহ রাগ থেকে এত পরিশ্রম করতেছেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অচিরেই আমরা এটার ফল ভোগ করবো। ইনশাআল্লাহ ইতিমধ্যে বিশ্বের আনাচে কানাচে আমাদের কাছে ফোন আসতেছে যে আলহামদুলিল্লাহ আপনারা যে প্রোগ্রাম চালিয়ে যাবেন, কোনোদিন ইনশাআল্লাহ যেন বন্ধ না হয়। আমি না থাকলে আরেকজন, আরেকজন না থাকলে আরেকজন, ইনশাআল্লাহ প্রোগ্রামকে চালিয়ে যাব। আমাদের দর্শক শ্রোতাদের জন্য অশেষ দোয়া, আমাদের জন্য, আমরা দোয়া মহতাজ, আমরা দোয়ার মহতাজ, আপনাদের জন্য দোয়া। এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার এগুলি দিয়ে বিস্তৃত ব্যাপক সারা বিশ্বের জন্য করে রাখবেন। আল্লাহ তাআলা সবাইকে ইনশাআল্লাহ কবুল করুক। বারাকাল্লাহ ফিকুম। হায়াকাল্লাহ ওয়াল্লাহু ইয়ারদা আলাইক। প্রিয় মুহতারাম, আমরা জানি আল্লাহর কোরআনের আয়াত সাক্ষ্য দিচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথার ইংরেজি হচ্ছে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এই কথার সাপোর্ট হচ্ছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যে মানব জীবনের এমন কোন দিক বা যেখানে ইসলামের অনুপ্রবেশ নেই, ঠিক এই জায়গাটার ভিতরে কিছু মানুষেরা, কিছু মুসলমানেরা মনে করে হয়তো একটু ইউনিভার্সিটির বারান্দা দিয়ে কয়েকদিন পড়াশোনা করে আসছে, হয়তো কিছুদিন কলেজে গিয়েছে, মাশাআল্লাহ, ইংরেজি ভালো করে উচ্চারণ করতে পারেন না, বাংলা তো পারেনি না, এরকম কিছু মানুষেরা মনে করে যে ইসলাম যারা প্র্যাকটিস করে, যার অলমোস্ট মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, হোয়াই শুড মানে পার্লামেন্ট পর্যন্ত তারা এটা কেন ভাবছে? এই যে তাদের ভাবনা যে কামেল পাস করে, টাইটেল পাস করে, দাওরা পাস করার পর যে মাস্টার্স কমপ্লিট করা যায়, গ্রাজুয়েশন নেওয়া যায়, ডক্টরেট করা যায়, দুনিয়ার সমস্ত জ্ঞান অর্জন করা যায়, এটা তাদের এই খুপরির ভিতরে ঢুকতে চায় না। তারা নিজেরা রাষ্ট্রবিজ্ঞান বোঝে না, তারা সমাজ বিজ্ঞান বোঝে না, তারা অর্থনীতি বোঝে না, ব্যাংকিং সেক্টর বোঝে না, প্রশাসন বোঝে না, ম্যানেজমেন্ট বোঝে না, এমবিএ বোঝে না, তারা আইন বোঝে না, তারা যেভাবে ল বোঝে না ঠিক ওইভাবে ফিকা বোঝে না, তারা যে বুঝে না তাও বুঝে না, কি কি যে বুঝে না তাও জানে না, কিন্তু মনে মনে অনেক বেশি বোঝার কারণে এই মৌলানা সাহেব যারা সম্প্রদায় আছে, উলামায়ে কেরাম, আমি লার্নেড আলেমদের কথা বলছি, যারা অর্থনীতির উপর বই লিখতে পারে, যারা ম্যানেজমেন্টের উপর কিতাব লিখতে পারে, যারা পার্লামেন্টে বসে দেশ চালাতে পারে, এই মানুষগুলোকে তারা মানে আন্ডারএস্টিমেট করে যে তারা তো সূরা ফাতিহার তাফসীর করবে, সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ বলবে, আমানতু বিল্লাহির অর্থ জানাবে জাতিকে, এর বাইরে তারা এত কথা বলে কেন? এরকম একটা চিন্তা মহতরম। ঠিক এইখানে আপনার কাছ থেকে আমরা কিছু কথা আশা করব যে আসলে আল্লাহ যাদেরকে যথেষ্ট কোরআন, হাদিস, বিজ্ঞান, বাস্তবতা, সমাজের মানুষের সাথে সম্পৃক্ত সকল সেক্টরগুলোর সাথে যারা জড়িত, যারা বর্তমানে উপজেলা চেয়ারম্যান আছে আলেম, পার্লামেন্ট মেম্বার আছে আলেম আছে, বলতে তারা এখন নমিনেশন প্রত্যাশী, তারা তো অনেক কিছু জাতিকে দিতে পারে, রানিং চেয়ারম্যান আছে আলহামদুলিল্লাহ, এমপি ছিল, মন্ত্রী ছিল, ওলামায়ে কেরাম, তারা নমুনা পেশ করে গেছে যে মিথ্যা বলা হারাম, হারাম খাওয়া হারাম, পরধন আত্মসাৎ করা হারাম, এগুলো বুঝে তারা জাতিকে চমৎকার কিছু দিয়ে গেছেন। এই চরিত্রহীন মানুষ যারা বলে, মুখে বলে, মঞ্চে উঠে বলে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, রাজনীতি ভিন্ন একটা জিনিস,
যেখানে ইসলাম অনুপ্রবেশ করতে পারে না, অথচ আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মানুষের জীবনের সকল কিছু এই ইসলামের গণ্ডির ভিতরে থাকবে। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্মনীতি, ব্যবসা নীতি, বিশ্বনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি। সরি, আমার প্রশ্নটা বোধহয় একটু লম্বা হয়ে গেল। ইসলাম যে সকল নীতির সূতিকাগার, এই বিষয়ের উপর দুটি আমরা আলোচনা আপনার কাছে আশা করব। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফীক, আল্লাহ ইউতিকা সিহহা ওয়াল আফিয়া। আল্লাহ আপনাকে স্বাস্থ্য দান করুক। আলহামদুলিল্লাহ, যে গলাটা আল্লাহ মেহেরবানি করে দয়া করে ইনশাআল্লাহ গলার যে খুশখুশিয়ে কণ্ঠনালী যেন আরো পরিষ্কার হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আপনি কষ্ট করে বলতেছেন, আমি অনুভব করতেছি আলহামদুলিল্লাহ। তবে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আমাদের কষ্ট লাগে না, এগুলো আমাদের আনন্দ লাগে। আমাদের ব্যথাটা যে যদি কোনো ব্যতিক্রম মানুষ এরকম কথা বলে আমরা একটু ব্যথিত হই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কি বলে দেখেন। সুবহানাল্লাহ, বারাকাল্লাহু ফীক। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى: أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا وإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم। আল্লাহ তাআলা এই আয়াতে বলছে যে মানুষ, আপনি যে কথাগুলি বলছেন, মানুষ এত বাড়াবাড়ি করে কেন? আওয়ালাম ইরাল ইনসান, মানুষ কি ভেবে দেখে না? মানুষ কি বুঝতে পারে না? আন্না খালাকনাহু মিন নুতফাতিন, মানুষকে সৃষ্টি করা হয়েছে বীর্য থেকে। ফাইযা হুয়া খাসীমুম মুবিন, বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে, সেই মানুষে আবার ঝগড়াটে, প্রকাশ্য খসিম, ঝগড়া করে, এই নাই সেই নাই, এই যে মোল্লার দুয়ার মসজিদ পর্যন্ত, এবং মোল্লারা কেন এই কথা বলবে? তো এখন মোল্লাদের পজিশনটা যদি আপনি নিতে পারতেন, কোরআনের আয়াত যদি আপনি নিতে পারতেন, কোরআনের আয়াত যদি কথা বলতে পারতেন, আপনিও মোল্লা হয়ে যেতেন মনে হয়। সুতরাং মোল্লাকে মোল্লা ডাকা এটা বর্তমানে একটা কি হয়ে যাচ্ছে, দৃশ্যমান গালাগালি হয়ে যাচ্ছে। সেই জন্য এখন মোল্লা ডাকলে আমি আলেমদেরকে বলবো লাঠি নিবেন, সরাসরি লাঠি নিবেন। এখন যোগ দেয়, যোগ পাল্টাই গেছে, এদিন আর সেদিন নয়। এরা ঝগড়া করতে যাবে, আপনি আলেম হয়ে ঝগড়া করবেন না কেন? আপনি ঝগড়া করবেন ইসলামের খাতিরে, আপনি ঝগড়া করবেন বিশ্ব মানবতার দূত হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ নিয়ে। এখানে বলে আবার ইসলামে ঝগড়াঝাগড়ি নেই, ইসলামে তো এইরকম নাই। নাই যে এটা তুমি কেমনে জানো? ইসলামে ঝগড়া নাই এটা তুমি কেমনে জানো? فإذا الذي بينك وبينه عداوة,
কি বলছে? ইদফা বিল্লাতি হিয়া আহসান, যেইটা যে কাজ করলে তুমি বুঝবে, এই কাজ দ্বারা বুঝাও। ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, যদি শত্রুতা থাকে এটি কি হয়ে যাবে? অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। কিন্তু যারা অন্তরঙ্গ বন্ধু হবে না, তাদের পানিশমেন্ট আছে কি দেয়া? জি, কোরআনে এটাও বলা হয়েছে যে যারা এরকম অন্তরঙ্গ বন্ধু না হয়ে যারা তাগুতের পক্ষ হয়ে কাজ করবে, তাদের সম্পর্কে বলা হয়েছে ফামাইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাগুতকে যারা অস্বীকার করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে, তাগুতকে অস্বীকার করিয়ে আল্লাহর উপর ঈমান, তুমি ঝগড়া করো, কিন্তু আল্লাহ এটা দেখতেছে, আল্লাহ এটার প্রতিবাদ করার জন্য শিখিয়ে দিয়েছে কিভাবে প্রতিবাদ করবে, কিভাবে করবে। আজকে অনেক মানুষ মাশাআল্লাহ, তো আমি ঢাকার সাইনবোর্ড এলাকায় আছি, আশেপাশে বের হলাম, বাসাবো গেলাম, প্রোগ্রাম ছিল, তারপর বিভিন্ন জায়গায় গেলাম, তো মানুষগুলো কিছু তবলিগে জামাতের দিকে যাচ্ছে, কিছু ওদিকে যাচ্ছে, কিছু এদিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, বিভিন্ন ওয়াজ মাহফিল, আজকে যুববার থাকা অবস্থায় এক জায়গায় খুতবা দিয়েছে, আলহামদুলিল্লাহ। সে বলে আপনি বাঘের বাচ্চা। আপনি, আমি বললাম আপনি কি আরবি বুঝছেন? আপনার ইশারায় যেইটা বললেন, আমরা তো কেউ ইমানদার নয়। এখানে বলা হচ্ছে কি, আমি আয়াতটা পড়ছিলাম, যালিকা বিআন্নাহুম কারিহু বিমা আনজালাল্লাহ ফাআহবাতা আমালুহুম, যেটা আমরা প্রত্যেক প্রোগ্রামে বলে থাকি যে আল্লাহ তাআলার আইনকে তোমরা অপছন্দ করো বিধায় তোমাদের সমস্ত আমলনামা নষ্ট হয়ে গেছে। 100 বছরের নামাজ কবুল হচ্ছে না, 100 বছর হজ করলে হজ কবুল হচ্ছে না, 100 বছরের রোজা কবুল হচ্ছে না, 100 বছরের তসবিহ কবুল হচ্ছে না, অপছন্দ করলে। আর আমাদের জাতিতে দেখাই দিয়েছে কর্মভাগ্যের নির্মম পরিহাস, অপছন্দ করলে না শুধু পছন্দ যারা করে ইসলামকে, তাদেরকে ফাঁসিতে ঝুলাইছ, তোমরা ফাঁসিতে ঝুলাইছ, জেলে বন্দি রাখছ। যারা ইসলামকে, আল্লাহর আইন কানুনকে, বিমা আনজালাল্লাহকে পছন্দ করে, তাদেরকে ফাঁসিতে ঝুলাইছ। সুতরাং তোমাদের, আর আমরা যতই কথা বলি, সুন্দর কথা বলি যে জালেমদের শাস্তি পেতেই হবে, জালেমদের শাস্তির পক্ষে সবাই সশস্ত্রে নামবে। এতদিন আপনার অস্ত্র ছাড়া ছিল, এখন অস্ত্র নিয়ে নামবে, বিচার করতেই হবে জালেমদের। আল্লাহ তাআলা বলতেছে যে মানুষ যখন এইরকম করতেছে, ওয়াদারাবা লানা মাসালা, আমি একটা উদাহরণ দেব। কি উদাহরণ? ওয়ানাসিয়া খালকা, কিসের থেকে সৃষ্টি হয়েছে সে? এক ফোঁটা হানফি মাযহাব মতে এটাকে নাফাক পানি বলে, শাফির মতে এটা ফাঁক। আমি এদিকে দেখতেছি রে, এই যে একটা নাফাক বীর্য থেকে অথবা ফাঁক বীর্য থেকে মানুষ সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি হয়েছে। আল্লাহ বলছেন নসিয়া খালকা, তাদের সৃষ্টির রহস্য কিসের থেকে সৃষ্টি হয়েছে এইটা ভুলে গেছে, ভুলিতে গেছে গেছে এটা তো না। আরো কি করেন, قال من يحيي العظام وهي رميم, এই হাড্ডি গুলো কবরে দিলে, এই হাড্ডি আছে সবগুলো খেয়ে ফেলছে মাটি গিয়ে, শুধু হাড্ডিটা বাকি থেকে। এই যে আদম থেকে দিয়ে এই পর্যন্ত যত মানুষ কবরে দফন করা হয়েছে, সবার হাড্ডিতে আছে। আর কিছু আছে অনেক সময় হাড্ডিও পাওয়া যায় না,
হাড্ডি শুদ্ধ সাবাই সাবাই মাছে খেয়ে ফেলছে, তাদেরকে কোথায় আপনার বঙ্গোপসাগরে সাগরে নিক্ষেপ করা হয়েছে। এই যে আয়নাগর থেকে আসছে গতকাল এক লোক আমাকে এই যে বলল আয়নাগরের অবস্থা, এই যে আয়নাগরে কি কি করা হয়েছে, চোখ বেঁধে এই লোকটাকে 26 দিন রাখা হয়েছে এবং এর সামনে কতগুলো মানুষকে জবে করিয়া ফ্রিজের মতো প্যাকেটিং করছে, প্যাকেটিং করিয়ে এগুলো আবার গলায় ফেলে লাশগুলো মম দিয়ে গলায় ফেলিয়ে লাশগুলো কোথায় যে ফেলে দেয়, চিৎকার, কাউকে দেখতে দেয় না, শুধু যারা কর্ম আছে তারাই করছে, কাউকে দেখতে দেয় নাই। তাদের সবার যারা আয়নাঘরে ঢুকানো হয়েছে তাদের সবার চোখে এরকম ফাটটি বেঁধে দেওয়া হয়েছে এবং মানুষ মারিয়ে তারা একটা নাকি সঙ্গীত গায়, বিরাট একটা কি করে গান গায়। তাহলে এখন গান গাইলে মানুষ আজ করতে পারে, আজকে মানুষ হইতে হয়েছে, মানুষ মারিয়ে ফেডিং করে ফেলছে। গান একটা এত বড় আওয়াজে গান গায় যেন মানুষের চিৎকারের আওয়াজটা নিভে যায়। আয়নাগরের এই অবস্থা 16 বছর যাবৎ মানুষকে এই বাংলার বুকে এই যে অপরাধটা কি, অপরাধ অনেকের কিছু কিছু অপরাধ থাকে, কিন্তু এই অপরাধের কারণে এত বড় শাস্তি মানুষকে দিতে পারে না। এরা কি করেন, অনসিয়া খালকা, তাদের সৃষ্টি রহস্য তারা ভুলে গেছে, কিভাবে সৃষ্টি করা হয়েছে তাদেরকে। তারা বলেছে যে এই হাড্ডি থেকে আবার কে জীবিত করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলছে হে নবী আপনি বলে দেন তাদেরকে যে আউয়ালা মাররা, সর্বপ্রথম তাকে কে সৃষ্টি করেছে। একদম কিচ্ছু ছিল না, নুতফা থেকে সৃষ্টি হয়েছে, বীর্য থেকে সৃষ্টি হয়েছে, এখন হাড্ডি থেকে সৃষ্টি করা, এটা কি আল্লাহর কাছে বড় কিছু? قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشاها أول مرة وهو بكل خلق عليم। কাকে কিসের থেকে সৃষ্টি করবে, কিভাবে সৃষ্টি করা হবে, কিয়ামতের ময়দানে কিভাবে উঠানো হবে, আল্লাহ তাআলা এটা ভালো জানে। সুতরাং বাংলাদেশের বুকে আসিয়া বেশি দম্ভ করা, অহংকার করা, আলেমদের উপর কথা বলা, ইসলামী আন্দোলন অর্থাৎ ইসলামী আইন বাস্তবায়ন যারা চায় তাদের উপরে কথা বলা, এইটা একদম উচিত না, বরং এইটা একটা শাস্তি তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে দিচ্ছে। সুতরাং এই যে কথাগুলো যে সমসাময়িক বাংলাদেশে গতকাল থেকে আজ পর্যন্ত এবং বিগত আমরা 1 সপ্তাহ যাবৎ যা ঘটতেছে, একদল বলতেছে শুধু ইলেকশন চাই। তো এখন ইলেকশনটা আপনি চাইবেন, 18টা বছর আপনি ইলেকশন চাইতে পারেন নাই, 18 মাস ধৈর্য কেন ধরতে পারতেন না? 18 মাস কেন ধৈর্য ধরতে পারতেছেন না? সুতরাং আপনি 18 মাস ধৈর্য ধরেন, প্রয়োজনে 18 বছর সংস্কার হোক। সংস্কার না করলে এই যে কথাগুলি বলতেছে ওয়াজ মাহফিলে, এইটাও একটা সংস্কারের মুখ খুলে দেওয়া। সংস্কার কিভাবে করবে, সংস্কার কিভাবে হওয়া উচিত, সংস্কার আরেক দল যারা পরাজিত শত্রু, যারা পরাজিত হয় বেশিরভাগ, তারা অনেক সময় ফেসবুকে সামনাসামনি আসি দিতে পারে না, ফেসবুকে তারা কি করে যে আমরা মিছিল করবো, এই করবো সেই করবো। তোমরা নেমে দেখো, আমরা এই অনুষ্ঠান দেখো বলতেছি, তোমরা দেখে তোকে রাস্তাঘাটে নেমে দেখ,
তোদের অবস্থা কি হবে ইনশাআল্লাহ। আলেমরা এখন কথা বলেন, তারা ইনশাআল্লাহ আবার খুব ভরিয়ে রাস্তায় নেমে যাবে। এখন এখন পরিস্থিতি হয়েছে বাংলাদেশের এমন, আলেমরা নেমে যাইতেছে। সুতরাং অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ। সবাইকে এইগুলো অনুধাবন করা, বেশি বেশি প্রচার করার এই কথাগুলো, যে আলেমরা এখন একমুট। এই যে ফেসিবাদকে দেখলো, স্বৈরাচারকে দেখলো, বহুমুখী গণতন্ত্র দেখলো, অমুক দেখে সব দেখে, এখন আর দেখার কিছু নেই। ইনশাআল্লাহ সূর্য উদিত হবেই হবে। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইরা। حياك الله والله يرضى عليك يا شيخ الكريم العزيز। প্রিয় দর্শক শ্রোতা, আমি আবারও দুঃখ প্রকাশ করছি, আমার কণ্ঠ আমি জানি না, বুঝতে কষ্ট হচ্ছে নিশ্চয়ই। কখনোই প্রোগ্রামগুলো মিস করি না আমি। বিগত বহু বছর ধরে বেশ কয়েকটা মিডিয়াতে, কোনোটা প্রায় 600, কোনোটা প্রায় 400 এপিসোডের কথা বলছি, কোনোটা হয়তো 350। প্রচন্ড ব্যস্ততার মাঝে আমরা সবাই চেষ্টা করি দিনী প্রোগ্রামগুলোকে এগিয়ে নেবার জন্য। এতক্ষণ সময়কাল ধরে আমাদের সাথে কথা বলছিলেন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন উম্মুল কুরা ইউনিভার্সিটির সম্মানিত উস্তাদ মুহতারাম ডক্টর বশির আহমেদ মাক্কি আল কাসিমি হাফিজাহুল্লাহ। আমাদের সম্মানিত বরেণ্য দুই অতিথিকে আমরা দেখতে পাচ্ছি, মোহতারাম ডক্টর ইব্রাহিম খলিল আনোয়ারি হাফিজাহুল্লাহ, আমরা দেখতে পাচ্ছি মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ। আমি উভয় মেহমানকে হৃদয় মনের গহীন থেকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। শীতের এই রাতে আমি তাদের উভয়কে মানে হৃদয় মনের গহীন থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দিত করছি। সাউন্ডটা যদি আপনি একটু আওয়াজ দিতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাইয়াকাল্লাহ হাইয়াকাল্লাহ, আল্লাহু ইয়ারদা আলাইক। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি একটু এই পর্যায়ে আলোচনার জন্য মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ, তার আরেকটা নির্ধারিত প্রোগ্রাম থাকার কারণে আমি একটু বিবেচনা করে ওনাকে একটু আগে নিয়ে আসতে হচ্ছে, এবং মোহতারাম ডক্টর ইব্রাহিম খলিল আনোয়ারি হাফিজাল্লাহকে আমি একটু পরবর্তীতে ইনশাল্লাহ আপনি আমাদের সাথে স্ক্রিনে থাকবেন, আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি। আলোচনা আসলে আমরা এই শীতের মৌসুমে ওয়াজ মাহফিল গুলোর উপর যদি কিছুটা আপনাদের পরামর্শ থাকে, আমার কাছে মনে হয় গতানুগতিক মাহফিল চলছে, গতানুগতিক টাকা তোলাতুলি চলছে, গতানুগতিক খাওয়া দাওয়া, একটা বিরাট জশ্নে জলুস, এইভাবে সাহাবায়ে কেরাম রাসূলে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমি বলতে চাই যে খুব ভালো ভালো কাজ চলছে, কিন্তু ফায়দাটা কতটুকু হচ্ছে? ফায়দা সবচাইতে বেশি নেওয়ার জন্য, বেনিফিট যেটা, বেনিফিশিয়ারি ভালো করে হওয়ার জন্য কোন পরামর্শ আছে কিনা? মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আকরামিল আমবিয়া'i ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা ইসলামিক ক্যাম্পাস টিভি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা, ইসলামিক ক্যাম্পাস টিভি সব সময় সমসাময়িক বিষয়গুলো নিয়ে কোরআন সুন্নাহর দর্পণ উপস্থাপন করে থাকে। আজ তারই ধারাবাহিকতায় শেখ আমিনুল ইসলাম দামাত বারাকাতুহুল আলিয়ার সঞ্চালনায় ডক্টর বশির আহমদ হাফিজাহুল্লাহর প্রধান অতিথির এই আয়োজনে এবং কথা বলবেন আরো আমার প্রিয় ভাই ডক্টর ইব্রাহিম খলিল আনোয়ারি। চমৎকার কথা বলেন, ঠান্ডা মাথায় যে কথাগুলো বলেন, স্মরণীয় এবং বরণীয়, লিখে রাখার মতো স্বর্ণাক্ষরে কথা। দর্শক শ্রোতা, আমাকে প্রশ্ন করা হয়েছিল হাজারো মাহফিল দৈনিক সারা বাংলাদেশে হয়তো হাতে গণলে হাজার খানিক হয়ে যাবে, মাহফিল একটি এখন কমার্শিয়াল বিজনেসে পরিণত হয়েছে। ওলামায়ে কেরামও এই কমার্শিয়াল বিজনেস করছেন আমার মনে হয়, যার কারণেই যে বক্তার রেট যত বেশি তার চাহিদা তত বেশি। বক্তাগণ এখন রেট করে নেন, আমি 80 নিচে যাই না, অমুক মাহফিল থেকে আমাকে 1 লাখ দেওয়া হয়। আমি কথাগুলো আগে বলে নেওয়ার দুটো কারণ রয়েছে। একটি
কারণ হলো ওলামায়ে কেরাম কন্টাক্ট না করে ওয়াজ করা এটি সুন্নাহ। দ্বিতীয় বক্তব্য, কন্টাক্ট যারা করে তাদের ওয়াজ মাহফিলের লোকজন বেশি হয় এবং তাদেরকে বড় বক্তা মনে করা হয়। এই দুটি আচরণকে আমি একটি এক্সাম্পলের সাথে মিলাতে চাই। আজকে দর্শক শ্রোতা যারা আমাদের এখন দেখছেন, পরে দেখবেন, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাজারে কাপড়ের দোকানে যে শাড়িটি মা বোনদের দেখানো হয় এবং বলা হয় এটা সবচেয়ে বেশি দামের, এটা ভারতের, ইন্ডিয়ান, এটা কলকাতা ছাপা অথবা পাকিস্তানি, এবং তার দাম ধরা হয় 20,000 টাকা। আর পাকিজার যে সবচেয়ে ভালো শাড়িটা যেটা 8,000 টাকা বললেও ওই শাড়ির থেকে মানিটা ভালো হলেও বারবার ওই অজ্ঞ মহিলার চোখটা কিন্তু কলকাতা ছাপার এবং ওই বাহিরের শাড়িটার দিকে নজর। কারণ এটা 20,000 টাকা কেন হলো, কোন গুণে হলো, বারবার ওই দিকে হাত যায়, বারবার হাত দিয়ে টিপে টিপে দেখে আসলে আসলে গুণটা কেমন, বোঝার জন্য বলছি। আজকে যারা মাহফিলে বক্তাদেরকে রেট নিয়ে ইউটিউব দেখে আলোচনার জন্য দাওয়াত দেন, তারা ওই মহিলার মতো অজ্ঞ যে দাম বেশি হুজুরের, তাহলে এই হুজুরের সিরিয়াল যেহেতু পাওয়া যায় না, 3 বছর আগে সিরিয়াল দেওয়া লাগে, এই হুজুরের দাওয়াত দেবো মাহফিলে। দ্বিতীয় বক্তব্য হলো, আমার প্রিয় ভাই যারা আলোচনা করেন তারা চিন্তা করেন 3টা মাহফিল নিলাম, কোন মাহফিলে হাত দিয়ে কত বেশি দেবে, তাহলে এটা যাবো, বাকি 2টা যাবো না, মাহরুম বলেন। দ্বিতীয় বক্তব্য, তিনি হিসাব করে ওয়াজ করেন, গত মাহফিলে দিল 1 লাখ টাকা, ওয়াজ করছে 2 ঘন্টা, এই মাহফিলে দিল 50,000, ওয়াজ করবে 1 ঘন্টা। সব মিলে আমরা যারা আলোচক, তারা যখন উজরত নিয়ে আলোচনা করার মন মানসিকতা তৈরি হয়েছে, অথচ কোরআন বলেছে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, অনুসরণ করো তাদের যারা কোনো উজরত প্রতিদান কামনা করে না আলোচনার পর, খেদমতের পর, তাদের তোমরা অনুসরণ করো। দ্বিতীয় বক্তব্য, মাহফিল কমিটি একটি কমার্শিয়াল কমিটিতে পরিণত হয়েছে। মাহফিলের পরের ফলাফল গণে এভাবে, আমাদের মাহফিলে 40টা মাইক ছিল, আমাদের মাহফিলে মোটর সাইকেল আসছে 50টা, আমাদের মাইকে হ্যালোজেন বাতি জ্বালাইছে 20টা, আমাদের মাহফিলে খরচ 10 লাখ, আমাদের মাহফিলে লোক আর লোক, আমাদের মাহফিলে ভাইরাল বক্তা এবছর আছে আব্দুল্লাহ আলামিন, আগামী বছর হামজা, পরের বছর আজারের সিরিয়াল দিছি, তারপর বছর নাতুল্লাহ আব্বাস, তারপর বছর আওলাদ রাসূল। এই যে তার আমিত্ব ভাবের কারণে মাহফিলটার মধ্যে আসলে কি কোনো বারাকা ছিল কিনা ছিল না, আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য বাংলাদেশের মাহফিল পরিসংখ্যানে আমি যে বক্তব্য দিতে চাই, মাহফিল বেড়ে যাওয়ার কারণে নির্ধারিত সংখ্যক আলোচক সংকটে পড়েছি আমরা। আর এই দণ্ডদশার কারণে তৈরি হয়েছে ছোট ছোট কিছু উলামায়ে কেরাম যারা কিসসা কাহিনী এবং সুর দিয়ে ওয়াজ করে। নসুয়া নামে কোন এক মেয়ে ছিল, এই কথা বলে যারা ওয়াজ করে, আলোচনা করে, যার কথাবার্তা তাফসীর ধারে কাছে কোরআন এবং সুন্নাহ নেই, এই মানের বক্তারা মার্কেট পেয়েছে। এবং কোরআন ভুল তেলাওয়াত করে এমন ব্যক্তিরা আজকে আলোচনার ময়দানে ভুল হিস্টোরি এবং মিথ্যা হিস্টোরি সাজিয়ে বক্তা নিজে বলেন, এমন আল্লাহ লোকের আলোচনা মার্কেটে হয়। দুটি কারণে হয়, যখন ঈদের নামাজ বাড়ি বাড়ি শুরু হলো, মসজিদে মসজিদে শুরু হলো, তখন বড় ঈদগাহের সালাত আদায়ের ফজিলত যেমন নষ্ট হয়ে গেল, বড় বড় আলোচকের আল্লামা সাঈদীর মতো আলোচনা শোনার জন্য প্যারেড ময়দানে যখন লক্ষাধিক লোকের সমাগম হতো, আজ বাড়ি বাড়ি মাহফিল হওয়ার কারণে ভালো বক্তারা শুধু অর্থ ইনকাম করে নিয়ে যান, আর জনগণ মনে করে এত টাকা দিছে, এত টাকা ব্যয় হয়েছে। আমি মাহফিল গুলো নিয়ে একটা কমেন্টস করতে চাই, অসংখ্য মাহফিলের চাইতে গ্রামের একটি মুক্তব অনেক বেশি দিনের খেদমত করে চলছে। অসংখ্য আলিয়া মাদ্রাসার চাইতে 5টি নুরানি মাদ্রাসা কিংবা কোরআনের মাদ্রাসা বড় খেদমত করে চলছে। এজন্য প্রিয় ভাই, আমরা যারা মাহফিলের ইন্তেজামিয়া কমিটিতে রয়েছে, সম্মানিত আলোচক বৃন্দ রয়েছে, তাদের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই, আপনারা যারা আলোচনা করেন, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতটিকে স্মরণ রাখা উচিত, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের অনুসরণ করো যারা কোনো প্রতিদান চায় না। আপনি যদি কন্টাক্ট করেই ওয়াজ করেন, বেচা কিনা করলেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এমন একজন নবীও নেই যিনি আলোচনার জন্য, যিনি ওয়াজের জন্য, যিনি দাওয়াতের জন্য, যিনি প্রতিদান চেয়েছিলেন, এমন একজন নবীও নেই। বরং একই দাওয়াত বারবার দেওয়ার কারণে নবীরা নির্যাতিত হয়েছেন। নূহকে পাহাড়ের উপর থেকে হাত পা বেঁধে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি এত বেশি ক্রন্দন করেছেন, ওনার আসল নাম হল আব্দুল গফফার। আর বেশি ক্রন্দন করার কারণে নূহের নাম আল্লাহ নূহ রেখেছেন। তিনি কোনো উজরত চাননি, বরং জাতির জন্য দান করেছেন।
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 বছর শিয়াবে আবু তালেবের ছেলে ছিলেন, হিজরত করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরেছে। আপনি আমি ওয়াজ করলে আপনাকে আমাকে 1.5 লক্ষ টাকা 1 লক্ষ টাকা হাদিয়া দেয়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করলে রাসূলের মাথায় পচা নারী ভুঁড়ি চাপিয়ে দেয়। রাসূলের 23 বছরের ইসলামিক প্রচার জীবনে 27টি যুদ্ধ সরাসরি করতে হয়। দর্শক শ্রোতা, এই কথাগুলো আমি এই জন্য উপস্থাপন করছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের নীতিমালা আর আমাদের দাওয়াতের নীতিমালা দিন দিন এক হচ্ছে না, ভিন্ন কিছু আমাদের ইনফরমেশন করছে। এজন্য আমরা যারা দাঈ ইলাল্লাহ দাওয়াতি কাজ করছি, সম্মানিত দাঈগণ, ইখলাসের সাথে দাওয়াতি কাজ না করলে ওই দাওয়াতি কাজ আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হবে এবং জনগণ আপনাকে কমার্শিয়াল বক্তা মনে করবে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ ইন্তেকালের পর জনগণ যতটুকু আবেগ আপ্লুত হয়েছে, দোয়া করেছে, আমার মনে হয় এই সময়ের কমার্শিয়াল বক্তারা মারা গেলে জনগণ চিন্তা করবে, আরে এই বছর হুজুরের 1 কোটি টাকা ইনকাম হতো, ইনকামটা বন্ধ হয়ে গেছে, শেষ। অর্থাৎ আমাদের অবস্থা গিয়ে পৌঁছছে রাজনৈতিক ব্যক্তিদের মতো। রাজনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক ব্যক্তিরা যদি দোয়া করে আল্লাহ তাআলা এমপি সাহেব যেন মারা যায়, এমপি মারা গেলে হবে কি 10 কোটি টাকা প্রধানমন্ত্রী আবার পাবে, নমিনেশনের জন্য পাবে। এখন ছোট ছোট বক্তারা দোয়া করে, আল্লাহ অমুক বক্তার জন্য সিরিয়াল পাই না, একটা মারা গেছে মানে আমি এখন সিরিয়াল পাবো, এখন ওয়াদের দাওয়াত পাবো। প্রিয় সুধী, আমরা মাহফিলের ময়দানটাকে কেন এমন হযবরল করেছি? আজও আমি একটা মাহফিলের ময়দানে আছি, আমি বলেছি আমি আজ আলোচনা করবো না, আমি একটা অনলাইনে কথা বলবো, পরে সুযোগ হলে কথা বলবো, না হয় বলবো না। কিন্তু বক্তব্য হচ্ছে আমি তো এভাবেই কথা বলি। আমরা ভাষা স্বাধীনতা পেয়েছি 1952, তার মানে স্বাধীনতার 73, ভাষা স্বাধীনতার 73 বছরে, আর দেশমাতৃকা স্বাধীনতা পেয়েছি 1971, তার মানে আমরা এই দেশমাতৃকা স্বাধীনতার এই 53 বছরেও আমরা কি পেরেছি সূরা আন-নিসার 65 নম্বর আয়াতের বাস্তবায়ন করতে? আল্লাহ তাআলা 4 নম্বর সূরা আন-নিসার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে রাষ্ট্রবিধান নিয়ে এসেছেন এবং আপনাকে যদি তারা এই রাষ্ট্রবিধান সহকারে বিচার ব্যবস্থার উপযুক্ত বিচারক মানে না করে, বিচার ব্যবস্থা মেনে না নেয়, বিচার ব্যবস্থার উপরে সন্তুষ্ট চিত্তে তা মেনে না নেন, তাহলে তারা কখনো মুমিন না। আজ ইমাম, ওলামা, খোতাবা আযম 4.5 লক্ষ মুসলিম ইমামগণ যে চিৎকার করে কথা বলেন, মুসলিম আমি না, মুমিন আমি না, লা ইউমিনুন, যতক্ষণ পর্যন্ত আমরা যেমন সালাত কায়েম করেছি, যেমন একামতের দিন কায়েম করা আমাদের জন্য ফরজ, একামতের দিন প্রতিষ্ঠার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতে সালাত পিছিয়েছেন, একামতে সিয়াম পিছিয়েছেন, একামতে হজকে পিছিয়েছেন, প্রায়োরিটি দিয়েছেন একামতের দিন। আজ একামতের দিন আমরা ভুলে গিয়েছি, যার কারণে ওয়াজের ময়দানে বক্তা আল্লামা সাঈদীর পক্ষে 3টা কথা বলে, নারে তাকবীর, আল্লাহু আকবার, ময়দান গরম। পরের দিন বক্তা নিজেও নামাজ পড়ে না, শ্রোতারাও নামাজ পড়ে না, ফজরের নামাজ। এমন একটি কঠিন মুহূর্তে ওয়াজ মাহফিল গুলো ভালো কোনো মেসেজ জাতিকে দেয় না, বরং ওয়াজ মাহফিল গুলো বন্ধ হওয়া উচিত। এজন্য ওয়াজ মাহফিলে এক বক্তা আরেক মতাদর্শ, আরেক মাসলাকের বিরুদ্ধে যেভাবে তীব্র নিন্দা করেন আর ফতোয়া দেন, উলঙ্গ করে ছেড়ে দেন একজন আরেকজনকে। প্রথম বক্তা বলে যে আজকে খোদার নেয়ামত যাকে দাওয়াত দিয়েছিল এটা গরু, আর পরের বক্তা এসে বলে ওয়াজ করিয়ে যে গেল একটা ছাগল, কথাই বলতে জানে না। জনগণ আপনার থেকে মেসেজ পেল গরু ছাগলের মেসেজ। আজ জনগণ এমন হয়েছে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে আমরা বক্তারা কেউ আওয়ামী লীগ মার্কা হয়েছি, কেউ বিএনপি মার্কা হয়েছি, কেউ জাতীয় পার্টি মার্কা হয়েছি, যার কারণে প্রত্যেক বক্তার যাই আলোচনা করে উদ্দেশ্য কিন্তু একটাই থাকে, যার কারণে এখন বক্তাদের নাম হয়েছে ওলামা লীগ বক্তা, বক্তাদের নাম হয়েছে ওলামা দলের বক্তা, বক্তাদের নাম হয়েছে এরকম করে করে আমরা শিরোনাম সাজিয়েছি। কেউ হয়েছে কমার্শিয়াল বক্তা, কেউ হয়েছে দলীয় বক্তা। একামতের দিন প্রতিষ্ঠার জন্য অতন্ত্র প্রহরী হয়ে আপনি এবছর 10টি মাহফিল করেছেন, একটা পয়সা হাতিয়ে দেননি, এমন একজন বক্তাও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। কষ্ট হবে, হাজারে একজন খুঁজে পাওয়া গেলে এর নাম খুঁজে পাওয়া না, শতকরা একজন খুঁজে পাওয়া গেলে এর নাম খুঁজে পাওয়া না, শতকরা 5 জন খুঁজে পাওয়া গেলে বলা যেত যে 5 জন পাওয়া যায়।
এই জন্য একামতে সালার আগে একামতে দিন প্রতিষ্ঠা করা, প্রায়োরিটি দেওয়া সবচেয়ে বড় ফরজ। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জীবনে 27টি যুদ্ধে সশরীরে নিজে করেছেন। আমরা যুদ্ধ তো দূরের কথা, মোটামুটি মিছিলেও যেতে রাজি হই না, আমরা আনেন। গত রাত্রে আমি প্রধান অতিথি এক জায়গায়, এরপরের দিন মিছিল আমি সেখানে নাই। অর্থাৎ কিয়ামতে দিনের কথা মাইকে বলি, মুখে বলি, কিন্তু আমার ঈমানে বাস্তবতায় ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আল আমাল বিল আরকান সেটা প্রমাণ পায় না। যার কারণে প্রিয় ভাই, উলামায়ে কেরাম যারা ময়দানে কথা বলেন, জাতির সাথে ছলচাতুরি করার আর কোনো সুযোগ নেই। আপনি পড়াশোনা করে বক্তব্য দেন, আপনি এমন বক্তব্য দেন জনগণ আপনাকে নিয়ে হাসে, ইটকারি করে, মস্কারি করে, আপনি লিগে খেলেন, আপনি চাপা মারেন, কত কথা আপনি ময়দানে বলেন। 1 ঘন্টা প্রতি মিনিট আপনার মাহফিলের একটির জন্য ব্যয় হয় আপনার হাতিয়া সহকারে, পার মিনিটে তার খরচ হয়। আপনি কি ভেবেছেন আপনার কিস্তা শোনার জন্য জনগণ এসেছে? জনগণকে মেসেজ দেন, হে আমার প্রিয় জাতির লোকজন, হে আমার উম্মাহ, হে আমার জাতির লোকেরা, আপনি যদি কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে না জানেন, আল্লাহর কাছে আপনি মুমিন না। 2 নম্বর সূরা, সূরা বাকারার 121 নম্বর আয়াত 1 to 1, আল্লাহ সেখানে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যারা কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে, তারাই কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছে বলে প্রমাণিত হবে, তারাই ঈমান আনয়ন করেছে। আর যারা তেলাওয়াত শুদ্ধ করে হক আদায় করে করতে পারে না, তারা কোরআনের প্রতি ঈমান আনয়ন করে না বলে প্রমাণিত হবে। শুধু আজকে আমরা যাদেরকে নিয়ে ময়দানে ওয়াজ করি, তাদের শতকরা 96% মানুষ কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না। একজন আলেম, আপনি বছরে 4 মাস 5 মাস ওয়াজ করেন, বাকি 7 মাস কি আপনি কোরআন শেখার কোনো প্ল্যাটফর্মে কাজ করেছেন? করেননি। আপনি মুফাসসির, আপনি তেলাওয়াত ভুল করেন, আপনি মুফাসসির হওয়ার যোগ্যই না। বাংলাদেশের ধর্ম হয়েছে ভাঙ্গা কাঁঠালের মতো, যে যেখান থেকে পারে নিয়ে নিয়ে খায়, মিষ্টি লাগে, চুকা চুকা লাগে। তার মানে হলো যে ছাত্রটি দাওরায়ে হাদিস ক্লাসে মাত্র উঠলো, যে মেশকাতে পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, দেখতে বাস্তাতান ফিল জিসমে ইলমে না, এও ওয়াজ করে। আল্লামা সাঈদীর কণ্ঠ নকল করে সেও ওয়াজ করে, এবং অমুকের কণ্ঠ নকল করে সেও ওয়াজ করে। এখন সে ভাইরাল ওয়াইজেন, তার থেকে জাতি ভাঙ্গা সূরা মেসেজ পাওয়া যায় আর কিচ্ছু পাবে না। এজন্য সম্মানিত সুধী, আজকে যারা আমাদের কথাগুলো শুনছেন, শুধুমাত্র অনলাইনের ইউটিউব ভাইরাল বক্তা দেখে আলোচনা করলে, আলোচনায় দাওয়াত দিলে তার কথা জাতির কোনো প্রভাব পড়বে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ আমরা শেয়ার করছি। এমন রাসূলের কাছে মহিলা এসে বললেন, মহিলা সাহাবিয়া বলেন, আমার সন্তান বেশি মিষ্টি খেতে পছন্দ করে, অথবা আমার সন্তান মিষ্টি খেতে এত বেশি পছন্দ করে আমি কিনে দিতে পারছি না, আমি সমর্থবান নই। বারবার তার এই অ্যাটেনশন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরের দিন আসেন। রাসূল মিষ্টি খাবার ছেড়ে দিয়েছেন 2-3 দিন। এরপরে ওই সন্তানকে নসিহত করলেন, তুমি আর মিষ্টি বেশি চেও না, খেও না। দর্শক শ্রোতা, আমরা উলামায়ে কেরাম যে কথা বলি, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, জিহাদের ওয়াজ করার পর আমাকে খুঁজে পাওয়া যায় না, ইসলামী আন্দোলনের সাথে আমি জড়িত নই, আমি আয়ানত দেই না, আমি একামতের দিন প্রতিষ্ঠার জন্য কোনো কাজ করি না, আমি একামতের সালার ইমাম, একামতের দিনের ইমাম আমি নই। সুতরাং একামতের দিন প্রতিষ্ঠার জন্য কান্নাহুম বুনিয়ানুম মারসুস, শিক্ষাডালা প্রাচীরের মতো আল্লাহ তাআলা এক হয়ে থাকার আমাদের তৌফিক দান করেন। হে আমার জাতির লোকেরা, সালাত আদায় যেমন ফরজ, সুদ ছেড়ে দেওয়া তেমন ফরজ, ধর্ষণ ছেড়ে দেওয়া তেমন ফরজ, ঘুষ ছেড়ে দেওয়া তেমন ফরজ, অন্যায়ভাবে হত্যা করা থেকে বিরত থাকা তেমন ফরজ। আমরা সব ফরজের আগে সালাতের ফরজকে যেমন প্রাধান্য দিয়েছি, এর মাধ্যমে একামতের দিনকে আমার প্রাধান্য দেওয়া উচিত ছিল। ওয়াজের ময়দানকে আজকে যদি ওয়াজ শেষ হয়ে যায়, আগামীকাল ওয়াজের ময়দানের ফলাফল হলো এমন যে সবাই হিসাব নিকাশ করে টাকা পয়সা নিয়ে যায়, ওয়াজের ময়দান থেকে এবছর 10,000 টাকা 20,000 টাকা লাভ হলো। আমাদের কওমি আলেম ভাইরা ওয়াজ মাহফিল করার জন্য শিক্ষকদের বেতন ভাতা ঠিকঠাক মতো হয় না। একটা ওয়াজ মাহফিল করলে, বার্ষিক অনুষ্ঠান করলে এই ভাতাটা মোটামুটি মিলে মিশে যায়। তাহলে আমি জিজ্ঞেস করি, হে আমার ভাই, আপনি মাদ্রাসার শিক্ষকদের বেতন দিতে পারেন না? এটা ব্যানারে লেখেন তাফসীরুল কোরআন মাহফিল না, ব্যানারে লেখেন গত 1 বছরের শিক্ষকদের বেতন কিছুটা বাকি আছে, এই বাকি বেতনটা পরিপূর্ণ করার জন্য মাহফিলের আয়োজন। এটা ব্যানারে লেখেন। তাফসীরুল কোরআন ব্যানারে লিখে সে জায়গায় আপনি কিসসা কাহিনী শুনান, আপনি এটা না লিখে লেখেন এখানে কিসসা কাহিনী শোনানো হবে, সুচারুরূপে কেঁদে কেঁদে শোনানো হবে, এটা ব্যানারে লেখেন।
আপনার মাহফিলের উদ্দেশ্য যদি হয় কত হাজার লোক হলো, কত টাকা ব্যয় হলো, বক্তাকে কত টাকা দিলাম, তাহলে লেখেন ভাইরাল বক্তার ভাইরাল ওয়াজ, বেশি দামি ওয়াজ, বেশি ব্যয়ের ওয়াজ, এভাবে মানুষকে লিফলেট দেন। এখানে তো আখিরাত নাই, এখানে আখিরাত নাই, এখানে তাকওয়া নাই, যার কারণে গোটা ওয়াজ, গোটা ময়দান, সকল অর্থগুলো অপচয় হয়েছে। আপনি কি জানেন সহযোগিতা কোথায় করতে হয়? আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ। তোমরা সহযোগিতা করো আলাল বির, সৎ কাজে, ওয়াত তাকওয়া, যে কাজে তাকওয়া আছে। আজ আমাদের কথায় তাকওয়া নেই, আমাদের কথায় প্রাণ নেই, আমাদের কথায় নূর নেই। আমরা বানিয়ে কথা বলি, শ্রোতাদের চেহারার দিকে তাকিয়ে কথা বলি, অল্পে তুষ্ট, তারা যেন খুশি হয়ে যায়, এজন্য মিথ্যা কল্প কাহিনী বানাই। আমরা বাজেট করে কথা বলি, আল্লাহর কাছে কোনো উজরত আমাদের নেই। অধিকাংশ উলামায়ে কেরামের জিহ্বাটা টেনে আল্লাহ জাহান্নামের কেচি দিয়ে কেটে দেবেন কোরআনের নামে মিথ্যা তাফসীর করার কারণে, কোরআনের নামে মিথ্যা কিচ্ছা বানিয়ে বলার কারণে, আমরা আমাদের মন করা কথা বলার কারণে। আজ আমি দুইটা পয়েন্টে কথা বলেছি। এক, যারা সম্মানিত দায়ী আলোচক, নিজেদের মন করা বক্তব্য দেওয়া, কন্টাক্ট করে ওয়াজ করা এবং জনগণকে ধোঁকা দেওয়া, এর পরিণাম কি হতে পারে? আপনার দ্বারা যাতে কি পাওয়ার কথা ছিল পেয়েছি কি। দুই নম্বরে, যারা মাহফিলের আয়োজক, সম্মানিত মাহফিল কমিটি, পরিচালনা পরিষদ, কার্যকরী পরিষদ, আপনারা যাদেরকে দাওয়াত দিয়ে আলোচনা করান, দিন শেষে মাহফিল পরে পরিসংখ্যান করবেন। এই মাহফিলে এই এলাকার মা বোনদের কাদের পর্দা আসলো, এই এলাকার সুদ কয়জনে ছেড়ে দিল, এই এলাকায় ঘুষ কয়জনে ছেড়ে দিল, এই আলোচনার মাধ্যমে এই এলাকার কয়জনে নামাজি হলো, এই এলাকার কয়জনে কোরআন শেখার জন্য আগ্রহ পেশ করলো। যদি এমনটি না হয়, আগামীকাল ফজরে আপনার মাহফিলের পরে মুসল্লি না বাড়ে, কোরআনের কারীম শেখার জন্য তার সন্তান মুক্তবে না আসে, সেই ব্যক্তি ঘুষ করছিল, এখন ঘুষ যদি সেরে না দেয়, তাহলে এই মাহফিল বন্ধ করে দেওয়া ভালো। বরং আপনি লক্ষ টাকা দিয়ে মাহফিল করান, আর ইমামের 6 মাসের বেতন বাকি 6,000 টাকা করে বেতন, এর চেয়ে লানতের কথা আল্লাহর আসমানে নিচে হতে পারে না। আপনি আপনার ইমামকে জুমা সহকারে 20,000 টাকা হাদিয়া দেন কমপক্ষে, এই বাজারে 20,000 টাকায় আমরাও চলতে পারি না, ইমাম চলে কিভাবে? তাহলে যে ইমাম যে বাজার থেকে বাজার করে মাছ কিনে গোস্ত কিনে, আপনি একই বাজার থেকে মাছ গোস্ত কিনে আপনার 50,000 টাকায় হয় না, ইমামের হয় কিভাবে? দ্বিতীয় বক্তব্য, ইমামকে বলেন আল্লাহর কোরআন থেকে কথা বলেন, তার হাদিয়া বাড়িয়ে দেন, কন্টিনিউ হাদিয়া দেন। বাইরের থেকে আলোচক এনে বড় রকমের সুনাম অর্জনের জন্য, বড় রকমের ওয়াজ করার নাম, এটা আলোচনা নয়, আল্লাহর খুশির জন্য নয়। আপনি কোন জায়গায় সহযোগিতা করবেন? আল্লাহ বলে দিয়েছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আজ মাহফিলগুলো উদওয়ান ছড়ায়, পরস্পর রেষারেষি, কিলাকিলি, মারামারি ছড়ায়। এই বক্তা ওই বক্তার বিরুদ্ধে, এই ওই বক্তা এই বক্তার বিরুদ্ধে, ওই মাসলাক এই মাসলাকের বিরুদ্ধে, ওই তাবলীগ এই তাবলীগের বিরুদ্ধে, ওই ইসলামী আন্দোলন এই ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, ওরে কাফের, ওরে মুশরিক, এই বক্তব্যগুলো দেওয়ার জন্য যদি মাহফিল হয়, তাহলে এই মাহফিল করা নাজায়েজ এবং হারাম। আল্লাহ নিজে বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রিয় ভাইরা, মাহফিল যদি করতে হয়, ওয়াজ যদি করতে হয়, আপনি ইসলামিক সেমিনার যদি করতে হয়, তাহলে ইসলাম সম্পর্কে জানে এমন একজন বিজ্ঞ পণ্ডিতকে কথা বলতে দিন। ওয়াজটাকে 10টার মধ্যে শেষ করে দিন, বিষয় ভিত্তিক আলোচনা করতে দিন। মাহফিল দেয় 7 দিন, 8 দিন, 14 দিন, 15 দিন। এক মাহফিল দিয়েছে আমার বাড়ির পাশে খায়রাত, 15 দিন যে কি ওয়াজ শুনে আল্লাহ ভালো জানেন। আবার 90 দিন মাহফিল আমি দেখলাম ইয়েতে ঢাকায়, প্রত্যেক দেওয়ালে দোকানে দেখা ফাতিহা ইয়াজ দাও মাহফিল, 90 দিন, 90 দিনের মাহফিল করছে। এই মাহফিল থেকে এতদিন মাহফিল হলো, জাতি পাবে কি, শুনবে কি, আর নেবে কি? এই জাতির লোকদেরকে কে বলবে আর কে শুনবে? সবাই তো এখন বিজ্ঞ আলেম। রিক্সা যিনি চালান তিনিও আলেম, যিনি ময়দানে কাজ করেন তিনিও আলেম, হুজুর নিজেও আলেম। এই জন্য ভালো আলেমরা এখন আর ময়দানে কথা বলে না। এখন ফুসকা আমার আলেমরা, এরা ময়দানে লাফালাফি করে, কথা করে, কন্ট্যাক্ট করে, এরা ময়দান থেকে কুড়িয়ে কুড়িয়ে টাকাগুলো নিয়ে যায়। কেঁদে কেঁদে আলোচনা যা করা যায়, কন্ট্যাক্টে যা করা যায়। আর মাহফিল পরিচালনা পরিষদ আয়োজকদের আরেকটা সমস্যা আছে, যে আলেম কন্ট্যাক্ট করে না, যে আলেম অর্থনৈতিক চাহিদা নেই, হুজুরকে যাওয়ার সময় প্যাকেটের মধ্যে 5,000 টাকা দিয়ে দেয় খুচরা টাকা সহকারে, অথচ হুজুরের ঢাকা থেকে গাড়ি বাড়াইছে 10,000 টাকা। ওই লোকগুলো এই বক্তাকে কেন মূল্যায়ন করলো না? এই বক্তার কোনো চাহিদা নেই, কন্ট্যাক্ট নাই, হুজুরের গ্যাপ পাইয়া গেছে, তার মানে হুজুর এখনো ভাইরাল হইতে পারে না।
ওই হুজুরের গ্যাপ পাইলাম না, এই জন্য আগে 50,000 টাকা দিয়ে বুক করে নিলাম। এই জন্য বক্তাও চালাক। ভাই কোন তারিখটা মাহফিল নেবেন? জানুয়ারির 30 তারিখ। এই 30 তারিখে তো আমার প্রোগ্রাম আছে কক্সবাজার অমুক জায়গায়। 10,000 টাকা আগে অ্যাডভান্স দিয়ে ফেলছে। একজন বক্তা এই কথাগুলো যদি বলে এটা মিথ্যা কথা, ওই বক্তার উপরে আল্লাহ লানত। এদেশের 90% বক্তা এবং মিথ্যা কথা বলে বলে ওয়াজ দেয়। এরপরে এখন কি করবেন ভাই? হুজুর আমরা যেহেতু খালি নাই, কয়েকটা ব্যবস্থা আছে, অগরে একটা দিন পরে দেওয়া যায়। তবে সেক্ষেত্রে আপনি আমার 20,000 টাকা অ্যাডভান্স দিতে হবে, মাহফিলে দিবেন 40,000 বাকি। হুজুর আমাকে গরিব এলাকা আছে, ঠিক আছে আপনি মোট 50,000 দিন, এখন 20,000 অ্যাডভান্স। এইভাবে দাওয়াত হয়। আবার দাওয়াত কিছু এভাবে হচ্ছে, ভাই আমি তো আপনার ভোলায় ঢুকি নাই, আপনার দিনাজপুরে ঢুকি নাই, আপনি অনেক আপনার অনেক পছন্দ, ভাই আপনার এলাকায় একবার একটু যেতে চাই, পরিচয় করে দেন। এইভাবে দাওয়াত হয়। আবার যিনি লিঙ্ক করে দাওয়াত দেওয়ায় তিনি 5,000 10,000 টাকা হাতিয়ে নেন। মধ্যস্থতা যিনি করেন, ঢাকায় ঘোরাফেরা করে, কিরে তুই তো গাড়িও চালাস না, ড্রাইভারিও করস না, হেল্পারিও করস, তুই টাকাটা করস কেন? আমি ধান্দা করি। তার মানে যিনি ট্রিপ ধরাইয়া দেয়, কন্ট্যাক্ট করাইয়া দেয় ট্রান্সপোর্টকে অথবা ড্রাইভারকে, ভাড়া 30,000 হলে ওই যে তিনি ধরাইয়া দেয়, কন্ট্যাক্ট করাইয়া দেয়, উনি নেয় 5,000। ওই ধান্দাবাজের যে মূল্যায়ন, আর আমাদের মতো বড় ভাইরাল বক্তাকে যারা কন্ট্যাক্ট করে দেয়, আমরা 20,000 10,000 জানি, একই ধান্দাবাজ, একই মানের জাহান নামে দুইজনে যাবে। প্রিয় ভাই, এর চেয়ে শালীন এবং উচ্চ আওয়াজের কথা আর কিছু হতে পারে না। সম্মানিত বক্তাগণ, আল্লাহর রাস্তায় আপনাদের পায়ে ধরে বলি, একামত দিন প্রতিষ্ঠার জন্য আপনাদের পুরোপুরি করে যদি কাজ করেন, তাহলে দেশে ইসলাম প্রতিষ্ঠা অসম্ভব। স্বাধীনতা এই ৫৩ বছরে আমরা দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে পারি না। এই জন্য আপনারা কেউ চরমনাই গেছেন, কেউ তবলিগে গেছেন, কেউ সরসিনা গেছেন, কেউ আটফুসি গেছেন, আর কেউ আপনি আজকেও আমি দেখলাম ইসলামিক ফ্রন্ট বিএনপির সাথে গুলশানের কার্যালয়ে মিটিং করছে। এই আলেমগুলোর পিঠের চামড়া ছিদনা হেফাজতের সময় নির্লজ্জ বেহায়া আলেমেরা, এরা এখন নাস্তিক লালন করে, নাস্তিকতা লালন করে এমন কাজের সাথে গিয়ে মিটিং করছে। আপনি কাকে দিয়ে কামাতে প্রতিষ্ঠা করবেন? এরা হলো ধান্দাবাজ আলেম। এই জন্য দেশের আলেমদের আরো মার খাওয়া উচিত, আরো জেলে যাওয়া উচিত, আরো ফাঁসি হওয়া উচিত। নাস্তিকদের হাতে যদি আমরা মায়ের ধান না খাই, তাহলে আমাদের ইমান পাকাপোক্ত হবে না। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, তোমরা যদি একামতের দিন প্রতিষ্ঠার কাজ না করো, তাহলে এই জায়গায় অন্য কোনো জাতি আবার তোমাদেরকে লাঞ্ছনা বঞ্চনা দিয়ে পৃথিবীর মধ্যে বসবাস করার সুযোগ করে দেব। দর্শক শ্রোতা, আমার কাছে যা পুঁজি আছে, আমি যে বেশি বলতে পারি না, আমার মুরব্বীরা রয়েছেন, ওনারা কথা বলবেন, ইসলামিক স্কলারগণ। আমি শুধু ময়দানে ঘুরে ঘুরে যে কথাগুলো পেয়েছি তা বলেছি, দৈন্য দশা যা আমার কাছে মনে হয়েছে তা বলেছি, ব্যথা নিয়ে বলেছি। কেউ কষ্ট পেয়ে থাকলে প্রিয় আলেম ভাইয়েরা, মাহফিল আয়োজক ভাইয়েরা, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি। তবে সকলেই চেষ্টা করবেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বক্তা যা ওয়াজ করেন আল্লাহর কাছে কিন্তু ফিরে যাবেন। আর আয়োজক যারা ভাইরালের জন্য, প্রকাশের জন্য, নিজের অস্তিত্বকে বড় করার জন্য, মহত্ব ঘোষণা করার জন্য যে মাহফিল করেন, আল্লাহর কাছে জিরো পাবেন, জিরো, এইরকম জিরো পাবেন। জন্য আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা শুনছিলাম মুফতি ইমাম রেজাউল করিম নুরানী হাফিজাহুল্লাহ। সত্য কথা, দরদ ভরা মন নিয়ে একজন ডাক্তার যখন অপারেশন করে, রোগীর চেহারার দিকে তাকালে ওই ডাক্তারের অপারেশনে আসলে রোগী ভালো হয় না। আমরা কম্প্রোমাইজ করতে থাকি মিথ্যার সাথে, আমরা কম্প্রোমাইজ করতে থাকি গতানুগতিক ইসলামের সাথে। একটা জিনিস এভাবে যদি ভাবি যে আল্লাহর হাবিব অথবা সাহাবায়ে কেরাম তো পৃথিবীতে আর আসবেন না, হঠাৎ করে যদি কয়েকজন সাহাবায়ে কেরাম বাংলাদেশে আসে, আল্লাহ না করুক, কোনো সম্ভাবনা নেই, আসার কোনো সুযোগ নেই, ওনারা এসে যদি দেখে মুসলমানের চরিত্র এমন, মুসলমানদের রাতগুলো কাটে এইভাবে, দিন কাটে এইভাবে, ওয়াদা করে এইভাবে, বাস্তবায়ন করে এইভাবে, মালের নমুনা এটা দেখায়, মালে ভেজাল দেয়, মানে ঔষধে ভেজাল, প্রতিটি সেক্টর যদি দেখে এটা মুসলিম দেশ, মুসলমানদের দেশ এটা,
তারা হতভম্ব হয়ে যাবেন। এটার নাম যদি মুসলমান হয়, এটা যদি মুসলিম স্টেট হয়, তাহলে আসলে ইসলাম বা মুসলিম তারা নিরাপদ কোথায়? কথাগুলো শুনবো আমরা মোহতরম ডক্টর ইব্রাহিম খলিল আনোয়ারি হাফিজাউল্লাহ, অত্যন্ত গুণধর ব্যক্তিত্ব। তার জবান থেকে আমরা আজকের শেষ আলোচনাটা শুনতে চাই, যে আমরা খুব ব্যথিত যে ইসলামটাকে আমরা প্রেজেন্ট করছি, যে ইসলাম প্র্যাকটিস করছি, ইট ইজ পিওর ইসলাম, ইট ইজ প্র্যাকটিক্যাল মুসলিম। সাহাবায়ে কেরামের চরিত্র কি এমন ছিল? এই কথাগুলো বলবার কারণে আমি জানি গ্লাস লেভেলের কিছু মানুষের তারা কনফিউজড হবে। মানে মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহর আলোচনায় অনেকে এটাকে নিতে পারছেন না, আমি জানি। অনেকে বিরক্ত হচ্ছেন যে কেন এভাবে সমালোচনা করা হচ্ছে। কথা হচ্ছে, কেউ না কেউ যদি কথা না বলি, কোনো না কোনো প্ল্যাটফর্মে যদি কথা বলা না হয়, সংশোধনটা কে করবে? সুতরাং আমি সরাসরি আপনার কাছে আসতে চাই যে অসামঞ্জস্যতা প্রচুর আছে। আপনি যদি একটু আশার বাণী আমাদের শোনাতেন, মানে একটু পজিটিভ কিছু কথা আপনার কাছে আমরা শুনতে চাই। জাযাকাল্লাহ খায়ের। জি, আমরা আপনার সাউন্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد। সুদূর ইতালি থেকে প্রচারিত জননন্দিত চ্যানেল ইসলামিক ক্যাম্পাস টিভির এই চমৎকার আয়োজন, সাপ্তাহিক আয়োজন, বিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা এই চ্যানেলের পিছনে যারা কাজ করছেন। অত্যন্ত চমৎকার আয়োজন, জীবন ঘনিষ্ঠ আয়োজন, আমাদের মাঝে আশা জাগানিয়া, আমাদেরকে অনুপ্রাণিত করা, সচেতন করার জন্য এই আয়োজনের সম্মানিত সঞ্চালক মোহতারাম শেখ আমিনুল ইসলাম। কথা বলেছেন রেজাউল করিম বুরহানি, মুফতি রেজাউল করিম বুরহানি, ডক্টর বশির আহমেদ মক্কি কাসিমি। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, দরুদ সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দূত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি প্রায় 1500 বছর আগে একটি অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর মুখ দেখিয়েছিলেন। আমাদের মুহতারাম সঞ্চালক প্রশ্ন করছিলেন যে আমাদের মুফতি রেজাউল করিম বুরহানি আমাদের বর্তমান এই সিজনে, যেখানে সহস্রাধিক মাহফিল চলে প্রতি রাত্রে, কখনো কখনো আমাদের সম্মানিত বক্তারা নিজেদের শিডিউল মেনটেন করতে গিয়ে একাধিক মাহফিল সমাপনের জন্য সকালে, দুপুরে, রাতে, আপনি যদি একটু চিন্তা করেন যে একজন মানে রক্তে মাংসে গড়া মানুষ কি করে একই সাথে 3টি মঞ্চে, 4টি মঞ্চে একই সময়ে কথা বলছেন। আপনি যদি রিসার্চ মেথডের দিক থেকে চিন্তা করেন, রিসার্চ মেথোডোলজির যে মানে মানাহিজুল বাহাস যেটাকে আরবিতে বলা হয়, সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখেন, তাহলে আপনি একটি বক্তব্য, একটি প্রবন্ধ যখন আপনি রচনা করেন, আপনার যে অথেন্টিসিটি চিন্তা করতে হয়, এটি কপি পেস্ট কিনা সেটি আপনাকে নিয়ে আসতে হয়। আমরা যদি রিসার্চ মেথডের দিকে চিন্তা করি, বর্তমান সময় স্কোপাস, টপ লেভেলের যে সমস্ত পেপারসগুলি পাবলিশ হয়, সেখানে আপনার কত ধরনের অথেন্টিসিটি চেকের পরে আপনাকে একটি পেপার রেডি করতে হয়। অথচ আমাদের দেশের অনেক জননন্দিত বলা যায় জনপ্রিয় বক্তারা প্রতিনিয়ত কথা বলছেন। তারা সারা মাসে কোনো ধরনের শিডিউল তাদের খালি নেই। এমন অনেক বক্তা আছেন যাদেরকে আপনি আমাদের বুরহানি ভাই চমৎকার বলেছেন যে 1 বছর 2 বছর আগে যদি আপনি শিডিউল না নেন, তাদের শিডিউল গ্যাপ থাকে না, তাদের ডায়েরিতে জায়গা থাকে না। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতা,
আপনি আমাদের একদম আমারই উস্তাদ ছিলেন, যিনি কুষ্টিয়া ইউনিভার্সিটির সম্মানিত অধ্যাপক। তিনি বললেন যে তুমি যদি 10 মিনিট কথা বলতে হয়, তাহলে তোমাকে প্রস্তুতি নিতে হবে অন্তত 12 ঘন্টা। আর তুমি যদি 1 ঘন্টা কথা বলতে হয়, তাহলে তোমার প্রস্তুতি নিতে হবে 2 ঘন্টা, 3 ঘন্টা, এভাবে। অর্থাৎ আপনি কথা বলার ডিউরেশন যদি কম হয়, তাহলে আপনার প্রস্তুতিটা নিতে হবে বেশি। আমার মনে হয় যে আমাদের বক্তারা তো কথা বলেন বেশি, অপ্রাসঙ্গিক কথা বলেন, মানুষজনকে, শ্রোতাদেরকে মোহবিষ্ট করার জন্য নানান ধরনের কল্পকাহিনী বলতে তারা অভ্যস্ত, এবং এই কথাগুলি যেহেতু অনেক বেশি সময় ধরে বলতে হয়, সেই জন্য বোধহয় তাদের এত বেশি প্রস্তুতির প্রয়োজন পড়ে না। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ, তোমাদের কাছে যদি কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, সেটিকে যাচাই বাছাই করো। সম্মানিত সুধী, আপনাদের কাছে প্রশ্ন, আত্মজিজ্ঞাসা, আত্মসমালোচনা, আমাদের এই যে মাহফিলগুলিতে যে সমস্ত কথাগুলি হচ্ছে, এটির রুট, এটির অথেন্টিসিটিটা আমরা কি আসলেই অবজার্ভ করছি? আমরা কি সেগুলি কি ইভালুয়েট করছি? তবে আলহামদুলিল্লাহ, আমাদের রেজাউল কোরআন বুরহানি হাফিজাহুল্লাহ যে কথাগুলো অত্যন্ত মূল্যবান এবং প্রয়োজনের নিরিখে, বাস্তবতার নিরিখে অত্যন্ত অপ্রিয় সত্যগুলি উনি তুলে এনেছেন। এর বাইরেও আমাদের সম্মানিত মডারেটর মহোদয় কিছু ইতিবাচক দিকের কথা আমাকে বলতে বলেছেন। ইতিবাচক অনেকগুলি দিক আছে আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে অনেক মুখলেস দাঈ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছেন, নিবৃতে যারা খিদমত করে যাচ্ছেন, এমন অসংখ্য দাঈ ইলাল্লাহর সংবাদ আমি জানি, আমরা জানি। আমাদের সমাজ যাদেরকে মূল্যায়ন সেভাবে করতে পারেনি, যারা নিভৃতে কাজ করছেন, আমাদের পথে প্রান্তরে দিগন্তে বহু মার্কাজ ছড়িয়ে আছে, বহু দ্বীনি মাদ্রাসা ছড়িয়ে আছে, যেখানকার নিবৃতে বহু উলামা কাজ করছেন। আল্লামা সাঈদীর কথা রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ সহ সবাই আমরা স্মরণ করি, নিবৃতে কান্না করি, যখন ওনার আওয়াজ, সেই সুললিত আওয়াজ, সেই মায়াবী আওয়াজ যখন এখন আলহামদুলিল্লাহ বহু জায়গায় বাসে, ট্রেনে কিংবা উন্মুক্ত জায়গায়, চা দোকানে, বিভিন্ন জায়গায় আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ওয়াজগুলি শোনা যাচ্ছে। এগুলি আসার কথা যে একটা সময় কিন্তু এই সুযোগটা ছিল না, খুব বেশি দিন আগের কথা না, যেখানে আল্লামা সাঈদীর ভয়েস পাওয়া মানে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এসে হাজির হয়ে যাওয়া। তো এখন সেই পরিস্থিতি থেকে আলহামদুলিল্লাহ অনেকটা মুক্ত। এই যে আমরা যতই সমালোচনা করি যে আমরা হয়তো আমাদের নিজেদের সংশোধনের জন্য আমরা আমাদের ইহতিসাব, যেটাকে বলে ইহতিসাব, আমরা করার স্বার্থে আমরা বলতে পারি যে এই অসঙ্গতিগুলির সংশোধন দরকার। কিন্তু এর বিপরীতে যদি আমরা চিন্তা করি, যে অনেক আশার দিক কিন্তু আমাদের রয়েছে। এই যে মাজলিসগুলি প্রতিনিয়ত হচ্ছে বিনা বাধায়, এটি কি আসার কথা নয়? আজ থেকে খুব বেশি দিন আগের কথা নয়, 6 মাস 1 বছর আগে বহু মাহফিল আইনি জটিলতায় আইন শৃঙ্খলা বাহিনী বন্ধ করে দিয়েছে, এবং সে সমস্ত মুখলেস দাঈন যারা সত্য কথা বলতে, যারা নির্ভয়ে সত্য কথাগুলি বলতেন, তারা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বহু বছর দিনাতিপাত করেছেন। অন্ধকার কারাগারে তারা ছিলেন মাসের পর মাস, বছরের পর বছর। আজকে তারা মুক্ত হয়ে আছেন, অনেকেই মুক্ত হয়ে আসছেন। এখনো যদিও বড় একটি সংখ্যা উলামারা এখনো জেলে বন্দী অবস্থায় আছেন। সম্মানিত হাজিরিন, আমি আরো আসার কথা বলতে চাই, এই যে যেমনি ভাবে ভাইরাল বক্তা রয়েছে মাহফিলে,
যাদের শিডিউল পাওয়া যায় না এবং অসংলগ্ন মানে অসুস্থ ভাইরাল, এটার সংজ্ঞাটা কি? এটার সংজ্ঞাটা হলো যে যত বেশি মানে এক্সট্রা অর্ডিনারি কিংবা কি বলবো অতি প্রাকৃতিক কিছু যদি করতে পারে এবং কি বলবো যে যেটিকে আমরা বলতে পারি যে অ্যাবনর্মাল কিছু যদি সে করতে পারে তাহলে তিনি ভাইরাল হন। আজকে মাহফিলগুলিতে আপনার মানুষকে খাটো করা না, যে স্রষ্টার সৃষ্টি আলহামদুলিল্লাহ কত ইঞ্চি মেপে তাদেরকে ভাইরাল করা হচ্ছে, কারো বিভিন্ন নামে উপনামে। সম্মানিত হাজিরিন, সম্মানিত সুধীবৃন্দ, আমাদের আসার কথা যে এরকম অসংখ্য ওলামা পাওয়া যাবে যারা যেমন আমরা যদি আসলে এখন একটু যদিও কঠিন, আজ থেকে খুব বেশি দিন আগের কথা না, আমরা আমাদের আলিয়া মাদ্রাসা সিলসিলাতে যদি আমরা দেখি কিংবা মানে 2015-তে এসে যে নবম পে স্কেল, সে স্কেলের আগে সেখানে কিন্তু আপনার তাদের পেমেন্টটা, তাদের উজরা যেটা মানে বেতন কিংবা সম্মানী যেটা ছিল সেটা খুব সামান্য পরিমাণে ছিল। এবং তারও আগে আপনার বিশেষ করে আমাদের আসাতেজায়ে কেরাম এটাকে একেবারেই ভলেন্টিয়ারি ওয়ার্ক হিসেবে নিতেন, স্বেচ্ছাসেবী কাজ হিসেবে নিতেন তাদের মানে শিক্ষকতাকে। তখন কিন্তু সরকার থেকে খুব একটা এমপিও নীতিমালা বা এমপিও এই যে আর্থিক সুবিধাটা কিন্তু অনেক পরে এসেছে এবং সেটি আসার পরেও কিন্তু খুব সামান্য পরিমাণ। যেমন আমি আমার আব্বার কাছ থেকে শুনেছি উনি যখন ওনার শিক্ষকতা জীবন শুরু করেছিলেন 300 টাকা, তার পরবর্তীতে 800 টাকা, এভাবে করে পরবর্তীতে সময় আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটি ব্যালেন্স ওয়েতে আসছে। তো ওই সময়টাতে যখন খালেস ভাবে দিনের খেদমত তারা করে গেছেন, কোন দুনিয়ার চিন্তা না করে, আজও সমাজে বহু আলেম আপনি পাবেন। যেমন আমরা উদাহরণস্বরূপ যদি বলি যে বহু প্রিন্সিপাল রয়েছেন, এখনো বহু অধ্যক্ষ রয়েছেন, উপাধ্যক্ষ রয়েছেন যারা আসলে দুনিয়ার জন্য কিছু করতে পারেননি। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন আমার মোহতারাম আব্বা, আল্লাহ পাক এখনো হায়াত দিয়েছেন, উনি কিন্তু তার জীবনে সারা জীবন ইলম বিলিয়ে গিয়েছেন, কিন্তু উনি যদি চাইতেন ভিন্নভাবে ভিন্ন কিছু করে আজকে অনেক কিছুই ওনার থাকতো। সম্মানিত হাজিরিন, তো এই ধরনের মুখলেস দাঈ সমাজে কিন্তু আছে আলহামদুলিল্লাহ, এগুলি কিন্তু পজিটিভ দিক। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ আমাদের জন্য মানে উন্মুক্তভাবে দিল ভরে মন ভরে যে আমরা কথা বলতে পারছি, সমালোচনা করতে পারছি, এই যে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা কথা বলতে পারছি, এই সুযোগ আল্লাহ তাআলা বড় নিয়ামত, এটি কিন্তু অনেক বড় পজিটিভ একটি দিক আলহামদুলিল্লাহ। বিশেষ করে জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে যে সুন্দর একটি সময় এসেছে, এই সময় আমাদের জন্য এটি আশার আলো, এটি একটি ইতিবাচক দিক আলহামদুলিল্লাহ। আপনি যদি কম্পারেটিভলি গত কয়েক বছরের তুলনায় যদি এইবার দেখেন, তাহলে কিন্তু দিনের কাজ, দাওয়াতের কাজ, যেমন আমি গত এক সপ্তাহের পত্রিকাগুলো যদি পরিসংখ্যান করে দেখি, যেমন আমাদের মুহতারাম বশির আল মাক্কি বলেছেন, যেমন আজকে ইজতেমা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, পাশাপাশি প্যারেড ময়দানে, ঐতিহাসিক প্যারেড ময়দানে, সেখানে মিজানুর রহমান আজহারি কথা বলবেন, যে ময়দানে কথা বলতেন কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, তার কথা শোনার জন্য কত মানুষ, লাখো লাখো মানুষ আসতো, কত মুসলিম দিনে দাওয়াত পেয়েছে, তার হাতে হাত রেখে কালিমার মেসেজ পেয়েছে। এরপরে যেমন আরো একটি ইতিবাচক দিক আপনারা হয়তো পত্রিকাতে দেখেছেন, যে ইবতিদায়ী শিক্ষাকে জাতীয়করণ, এটি সরকার কিন্তু নীতিগতভাবে একমত হয়েছে। এটি একটি ঐতিহাসিক বিষয়। এবার খেয়াল করবেন যে আমরা বরাবরই বলে আসছি যে ইবতিদায়ী তথা প্রাইমারি এটি হলো পাইপলাইন। আলিয়া মাদ্রাসা বা দ্বীনি শিক্ষার জন্য অন্যতম পাইপলাইন হলো, আপনার যদি প্রাইমারি ঠিক না থাকে তাহলে সাপ্লাইটা করতে হবে। তো আলহামদুলিল্লাহ অনেক দেরিতে হলেও, দীর্ঘ 40-50 বছর পরে হলেও সর্বশেষ আল্লাহ তাআলা এটিকে কবুল করেছেন এবং ইবতিদায়ী কিন্তু জাতীয়করণের ব্যাপারে মোটামুটি সরকার নীতিগতভাবে, যদিও এখানে কিছু কিন্তু আছে যে ধাপে ধাপে ক্রমান্বয়ে, তো এই কথাটার মধ্যে কিছু হয়তো ব্যাপার স্যাপার আছে, তারপরেও এটি একটি বড় ধরনের, আমি মনে করি যে এটি একটি বড় ধরনের অর্জন। এরপরে আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ আরো ইতিবাচক দিক, আমিরে জামা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক দল সংগঠন,
বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম আমিরে জামা, উনি কিন্তু বাংলাদেশের আরো একটি লিডিং ইসলামিক দল চরমনাই দরবার শরীফে গিয়েছেন, সেখানে একসাথে বসেছেন, কথা বলেছেন। এগুলি একটা সময় কিন্তু আমরা চিন্তাও করতে পারতাম না যে তারা একসাথে বসবেন, এক টেবিলে বসবেন, আলোচনার টেবিলে ওনারা বসবেন। আলহামদুলিল্লাহ সেটি হয়েছে। তার পরবর্তীতে আপনার ইসলামী আন্দোলন এবং বিএনপির সাথে বৈঠক হয়েছে, এগুলি আশার দিক আলহামদুলিল্লাহ। তো এর পাশাপাশি আরো কিছু খবর, যেমন আপনার বর্তমান সময়ে আরো ইতিবাচক দিক হলো আমরা যারা বাংলাদেশে আছি বর্তমান সময়ে মানে শীতের সবজি আলহামদুলিল্লাহ, আমি যখন বাজারে গিয়ে দেখি যে 5 টাকায় 10 টাকায় আমরা ফুলকপি, বাঁধাকপি, শিম, অর্থাৎ শীতকালীন যে সমস্ত সবজিগুলি আছে, মূলা অত্যন্ত কম দামে আমরা নিতে পারছি। তখন আমি আমার বন্ধু বান্ধবদেরকে বলতাম যে এই দিনের অপেক্ষায় তো ছিলাম, এই দিনও দেখতে হলো যে আলহামদুলিল্লাহ 10 টাকায় আমরা সবজি কিনতে পারছি। তো এটি অত্যন্ত চমৎকার যে আল্লাহ তাআলার রহমত। আপনি খেয়াল করবেন যে শীতের এই লম্বা সময়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়নি, যার কারণে প্রচুর পরিমাণে আপনার সরবরাহ বেড়েছে আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি কিন্তু আমাদের জাতির রন্ধ্রে রন্ধ্রে যেখানে কি বলবো যে করাপশন, এটি তো আছেই। যেমন দাম বাড়াতে সয়াবিন তেলে কৃত্রিম সংকট, এই যে সিন্ডিকেট, এটি কিন্তু আছে আলহামদুলিল্লাহ। সরকারের সদিচ্ছা আছে, যদিও অনেকেই চাচ্ছেন খুব দ্রুত নির্বাচন হোক, কিন্তু একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আমরা চাই নির্বাচন ততক্ষণ পর্যন্ত না হওয়া, যতক্ষণ না আমাদের কাঙ্ক্ষিত মানের সংস্কার না হয়। এটি আমাদের একান্ত চাওয়া। সময় তো শুধু তো আলহামদুলিল্লাহ অনেকগুলি ইতিবাচক দিক রয়েছে। আমরা স্বপ্ন দেখছি নতুন আমরা একটা সময় ছিল যে আমরা আমাদের জায়ান্ট, আমাদের আধিপত্যের বিরুদ্ধে মুখ খুলতে আমরা পারতাম না, হয়ে কথা বলতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ অনেকেই মুখ খুলছে, আমাদের যুব সমাজ সোচ্চার হচ্ছে। ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নয়, আমাদের কাঙ্ক্ষিত সমাজ হবে ইনশাআল্লাহ। অ্যাট লিস্ট ইসলামী শক্তি, আর যাই হোক মানে এটা কথার কথা, সরকার গঠন করতে না পারলেও যারাই সরকার গঠন করবে এত সহজেই আর ইসলাম বিরোধী কোনো আইন এই দেশে এত সহজে পাশ হবে না, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অসংখ্য অসংখ্য শুকরিয়া, বিশেষ করে আমাদের মুহতারাম মডারেটর এবং ইসলামী লাইফ ক্যাম্পাস টিভিকে অসংখ্য শুকরিয়া এই সুযোগটা দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাইয়াকুমুল্লাহ ওয়াল্লাহু ইয়ারদা আলাইক ইয়া শাইখ আল করিম। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছিলাম এতক্ষণ সময়কাল ধরে ইউরোপের চারণভূমি ইতালি থেকে সম্প্রচারিত ইসলামী ক্যাম্পাস টিভির দ্য লাইট অফ ইসলাম চমৎকার এই আয়োজন আল্লাহ পাক কবুল করেন। এতক্ষণ আলোচনা পেশ করছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, বিশিষ্ট দায়ী, অনেক গুণের আধার, বিশিষ্ট লেখক, গবেষক মোহতারম ডক্টর ইব্রাহিম খালিল আনোয়ারি হাফিজাহুল্লাহ। আমরা তার নেক হায়াত কামনা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমুদয় আলোচনা থেকে কখনো টক, কখনো ঝাল, কখনো মিষ্টি, কোন আলোচক খুব ব্যথিত হৃদয় নিয়ে কথা বলে, কেউ হয়তো খুব খুশি মনে কথা বলেন। আমরা সামারাইজ করি আমাদের কিছু শিক্ষা আমরা প্রতিটি অনুষ্ঠান থেকে আমরা নির্যাসগুলো গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের জীবনকে সুন্দর করে দিন। আমি ব্যক্তিগতভাবে ঠান্ডা জনিত কারণে কষ্ট পাচ্ছি, কথা বলতে আমার বেশ কষ্ট হয়। আল্লাহ যেন আমার কণ্ঠটাকে ঠিক করে দেয়, যেন কথা বলতে পারি। সকলের কাছে দোয়া কামনা করি, আগামী অনুষ্ঠানের দাওয়াত পেশ করি এবং ইসলামী ক্যাম্পাস টিভির কর্ণধার এপি আলাউদ্দিনের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে আমরা অনুষ্ঠানটিকে আজকের মতো এখানে শেষ করতে চাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।